হিংসা হিংসা যখনের থেকে তোকে হিংসা সেই ওদের ওর ধারণা হচ্ছে আমি একদিন একদম মিলিয়ন সাবস্ক্রাইবার বলো না কোচু। সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ আর এখন বাজে হচ্ছে 12:30। 12:30 থেকে ব্লগটা শুরু করছি। 12:30 থেকে ব্লগটা শুরু করছি। কেন কি মারা তো উঠে গেছিলো একদম সকালে, স্নেহিল যখন অফিস যায়। আমি একটু দেরিতে উঠেছি কারণ কি চিকুর জ্বর ছিল রাতে, তো চিকুকে স্কুল পাঠায়নি, তো জ্বর ছিল বলে বুঝতে পারছো, ওষুধপত্র খাওয়ানো, তারপর আবার শোয়ানো। আর এমনিতেই যা ঠান্ডা পড়েছে দিল্লিতে, মানে পাগল হয়ে যাচ্ছি ঠান্ডাতে। আর সেটাই তো, চলো দিনটা শুরু করছি। আর এখন রান্না বেশি কিছু হবে না, আজকে আমার পছন্দের রান্না হবে। কাল মানে এতদিন স্নেহিলের পছন্দের রান্না, মানে সবারই রান্নার পছন্দের করছিল, আজকে আমার পছন্দের রান্না হবে। সেটা হচ্ছে ডিমের অমলেটের ঝোল আর হচ্ছে সয়াবিনের তরকারি। আমার প্রচণ্ড পছন্দ এই দুটো কম্বিনেশন। মানে এই দুটো হলে আমি মাছ মাংস দেখবই না। এমনিতেও আজকাল মাছ মাংস খেতে আমার একদম ভালো লাগে না, ভালোই লাগে না। আমার এখন ভালোও লাগে না, এখন মনে হয় এমনি সাত্বিক খাবার যদি হয় সেটা বেশি ভালো, পেঁয়াজ রসুন ছাড়া ডাল ভাত। যাওয়ার সময় চলে এলো না মা, এই জন্য আমার মন মেজাজ একদম ভালো না। তারপরে মাদের রান্না করতে হচ্ছে, যেটা এর আগের ব্লগে তোমাদের বলেছি। কেন আর কিছু বলতে ইচ্ছেই করছে না, ভালোই লাগছে না কিছু বলতে। ওদেরকে কষ্ট করে নিতে হলো। বড় মুখ করে অনেক কিছুই বলেছিলাম, কিন্তু সেটা আর ফুলফিল হলো না। তো যাই হোক, চলো আর বেশি কিছু না, ব্লগটা শুরু করছি, দেখতে থাক। আর আপনি কি করছেন গুড়িয়া? হাই করে দাও। এখানে মোবাইল দেখছে, দেখতেই পাচ্ছ। আর চিকুকে তো স্কুল পাঠায়নি, তোমাদের বললাম। আর ওয়েদারটা তোমাদের চলো দেখাচ্ছি বাইরে গিয়ে। চিকু এখানে এটা দেখছে, ভলিউম কমা চিকু। এখন নেই তো জ্বর, এখনও ছ্যাক করছে। তবে কালকে স্কুলে গেছিলো সকালবেলা উঠে, এবার স্কুলে তো স্নান করেই যেতে হয় না, তো ওটাই পাঠিয়েছিলাম। কিন্তু দেখো কি অবস্থা। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাবো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা বৃন্দাবন থেকে এনেছিলাম। তোমাদেরকে তো আর দেখানোই হয়নি কি এনেছিলাম। এই যে এটা এটা অনেকটা কিন্তু বড়, হ্যাঁ দেখে জানি না ছবিতে কতটা মনে হচ্ছে। আর এইখানটাই লাগিয়েছি, তো এটা খুবই সুন্দর লাগছে, মানে তোমরা দেখে নিজেই বলো। এটা বৃন্দাবন থেকে নিয়েছি, আর এই বাবুজির এটা বৃন্দাবন থেকে নিয়েছি। মহারাজজি ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এটাও লাগিয়েছি এখানে। তো এই দুটোই কিনেছি। আর রাধারানীর জামা কাপড় কিনেছি, যেটা তোমাদের পরে দেখাবো যখন পরাবো, ঠিক আছে। আর এই যে দিল্লির বাইরে এটার এই অবস্থা, এখন রোদ তো আছে, কিন্তু সকালে যা পলিউশন, এমনিতেও পলিউশন তোমরা হালকা হালকা দেখতে পাবে, মানে পুরো ধোয়া একটা ব্যাপার দেখছো না। দেখো অবস্থা, রাস্তার ধারে এরকম হলে কি অবস্থা। সকালে ধুয়ে গেছে, এরকম না ধুয়ে যায়নি। আবার দেখো, তো এই দেখো চায়ের দোকানও বসে গেছে। তো চলো দিনটা শুরু করি এভাবে। দিয়ে তেলে নেড়ে নিয়েছি, দিয়ে ওটাকে ভাজা করে নামিয়েছি। নামানোর পরে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে, সব ধরনের মশলা দিয়ে তারপরে কষিয়ে তারপরে ওই ভাজা ওটা দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে সয়াবিনের তরকারি। এইভাবেই বানাবো আমি, একটু নাড়িয়ে নেবো তেলে। বলো, আমার এটা খুব প্রিয় একটা কম্বিনেশন। আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না, না চার্জ নেই না। আর এখানে আমি কিছু ফ্রুটস অর্ডার করেছি, কারণ কি কাল থেকে চিকুর স্কুল আছে, তো এই জন্য স্কুলে যাওয়ার জন্য ওকে রোজ নিত্য নতুন ফ্রুটস দিতে হয়। তো এখানে সব রকমের ফ্রুটস। আর মাদেরকে দেখাচ্ছিলাম ব্লুবেরিজ অ্যাকচুয়ালি কি হয়, কেন কি ওই সব সাইডে ব্লুবেরিজটা না অতটা পাওয়া যায় না। আর এটা ইম্পোর্টেড ব্লুবেরিজ, তো বেরিজ বাচ্চাদের জন্য খুব, বাচ্চা কেন বড়দের জন্য ভীষণ ভালো। তো মাকে এটা দেখাচ্ছিলাম যে ব্লুবেরিজ জামুনকে বলে না, ব্লুবেরিজ এটাকে বলে। তো ইম্পোর্টেড ব্লুবেরিজ যেটা, কেন কি আমার মা ভাবতো ব্লুবেরি বোধহয় জামুনকে বলে, জামুনকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্ল্যাকবেরি বলা হয়। তো যাই হোক, ব্লুবেরিজ দেখালাম, তারপরে কিছু নিত্য নতুন ফ্রুটস আনিয়েছিলাম, সেগুলো মাকে দেখাচ্ছিলাম। আর এখানে আমি রান্না করছি হচ্ছে পনির, কেন কি মারা আমার হাতের পনির খেতে চেয়েছে। আমি তো আবার ভেজে ঠেজে করি না মায়েদের মতো। তোমাদের একটা কথা বল, তুই আবার সেম টি শার্ট সেম টি শার্ট। আর ঢালিস না, দুধ আর লাগবে না। গাইস আমাকে
হিংসা হিংসা যখনের থেকে তোকে হিংসা সেই ওর ধারণা হচ্ছে আমি একদিন একদম মিলিয়ন সাবস্ক্রাইবার বলো না কোচু তুই হবি না না এ নিজেকে এত বেশি মনে করে। হ্যাঁ আমি তো ফেমাস আমি জানি অভিজিৎ কি জন্য ফেমাস সবাই বলে অভিজিৎ হ্যাঁ কি জন্য ফেমাস সেটাও দেবগ্রামের লোক জানে বুঝেছিস কি জন্য ফেমাস কি নামে ফেমাস সেটা সব লোকেরা জানে বুঝেছিস। ও এত হিংসা আমাকে এত জ্বলন তাকে হিংসা করলাম না তো তোকে কেন হিংসা করতে ছোট থেকে আমার প্রতি হিংসা ছোট থেকে তোর সাথে মিশলাম কোথায় মেশা তো অন্য কারোর থেকে শিখেছিলাম। আচ্ছা ঠিক আছে তুই এত দুধ কি গাছে ফলে নাকি কাকা দুদিন আগে শেষ হয়ে গেছে আমল দুধের কি দুধ এনেছিল এভরিডে হ্যাঁ এভরিডে দুধ শেষ হয়ে গেছে বললাম তুই দেবগ্রামে কোন দুধ খাস আমুলের হ্যাঁ আমুলের না হ্যাঁ ওই আমুলের টিকে থাক নাম করিস না কোম্পানির নাম করিস না যাই হোক আনলো না পাউডার দুধ বড়লোকিয়া বাড়িতে আমরা আছি বড়লোকিয়া বাড়িতে আমি বড়লোক নই তোমাদের যেটা বলছিলাম সেটা বলতে বলতে কেটে দিলাম এ আমাকে বলছে একটা কাজ কর চল ফেমাস হই ফেমাস আমি ঠিক আছে আমি তো গাইস কোনোদিনও ফেমাস হওয়ার জন্য কিছু ভাবিনি তো আমি সবসময় ভেবেছি যে আমি আমার যাতে 10 বছর 20 বছর পর আমি দেখতে পাই আমি কেমন ছিলাম আমার বাচ্চা আমার সংসার এই সব দেখতে চাই তার জন্য আমি ভিডিও করছি সোজা কথা বলতে কি আর এই হাসতে খেলতে 6500-এর উপর আজকে হয়ে গেছে তোমাদের তোমরা ভালোবাসছো তাই আছো না 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 শোন আচ্ছা শোন আমার ব্লগ আমাকে বলতে দে কিন্তু এই ব্যাটা আমাকে বলছে চল কন্ট্রোভার্সি করি তুই আর আমি ঝগড়া করি দিয়ে ঝগড়া করে কন্ট্রোভার্সি করে তারপরে ইয়ে করি কি অবস্থা দিনকাল তিথি ভট্টাচার্য আর কিছু করুক এরকম ইয়ে করে আসবে না কারুর খারাপ বলে কাউকে খারাপ করে কাউকে খারাপ বলে একদমই তো গাইজ আমি এদিকে পনিরটা বানাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পেঁয়াজ আর টমাটার আর ওর মধ্যে অদরক লসুন সবকিছু দিয়ে আমি ওটাকে ফ্রাই করছিলাম ফ্রাই করে এটাকে মানে ভালো করে ফ্রাই করার পর হালকা আমি এটাকে পেস্ট করে নিয়েছি ঠিক আছে গ্রেভিটা বানানোর জন্য তো তারপরে আবার একটু তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে এটা ছেড়ে দিয়ে এবার কষাবো মশলাটাকে তো ব্যাস তাহলেই তারপরে পনিরগুলো দিয়ে দেবো তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটুখানি কসৌরি মেথি দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আমি পনির এভাবেই বানাই আর এতে কিন্তু পনিরটা খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে একবার দেখতে পারো মানে রুটি পরোটার সাথে তো জাস্ট জমে যাবে আর আমি না একদম নিরামিষি পনির আমার ঠিক অতটা ভালো লাগে না বা পনিরটাকে ভাজলে আমার ঠিক ভালো লাগে না এখন আর আগে ভাজা খেতাম বিয়ের পর কিন্তু এরকমই শিখেছি হচ্ছে জামাইয়ের খাবার ইমা দেখালোই না আমি দেখাতে যাচ্ছি তো গুড়গুড়িটা নিয়ে আসি আলু ভাজা রোজ দিচ্ছ ওকে আলু ভাজা মেথির শাক আর এই ভিন্ডির তরকারি পনির আছে ডিমের ঝোল আছে আর সয়াবিন আছে মর্নিং গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগ করতে করতে আর কি মানে কালকে শুরু করেছিলাম তো এখন ব্লগটা আবার কন্টিনিউ করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন হচ্ছে বাজে 10:30 এখন উঠিনি অনেকক্ষণ আগে উঠেছি কেন কি আজকে টেস্ট করালাম মা বাবা মাসিমণি ভাই সবাইকে ব্লাড টেস্টটা করালাম মাথা থেকে পা অবধি একবার ডক্টর দেখিয়ে দেবো এখানে আছে এই জন্য কি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে সত্যি তো সেই জন্য আর যেহেতু আমি অনেক দূরে থাকি মা বাবাদের সেভাবে দেখতেই পারি না মানে দূরে থাকার জন্য আর কি তো আমি ভাবছি আমার সামনে হয়ে গেলে একটা ভালো জোর মানে বাবা কিছুতেই করাবে না কালকে স্নেহিল বুক করেছে রাত্রিবেলা তো আজকে আমাকে বলছে আমি যদি জানতাম তুই এসব করবি আমি আসবোই না এরকম টেস্ট করালে বললাম না আমার চোখের সামনে তো করতেই হবে কারণ কি খুবই ভয় লাগে আজকাল আর টেস্ট তো দরকার না প্রত্যেকটা মানুষের চেক আপ টেস্ট এগুলো খুব দরকার তো কালকে হয়তো স্নেহিল নিয়ে যাবে ডক্টরের কাছে কাল কি পরশুতে আর পরশু না কালকে না আর আজকে টেস্ট হলো মানে এখনও রিপোর্ট আসেনি সন্ধ্যা অবধি রিপোর্ট চলে আসবে 4 জনেরই হলো মা বাবা মাসিমণি ভাই সবারই করানো হলো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো আর আজকে কিছু হবে না চিকেন অর্ডার করা হয়েছে লিসিয়াস থেকে চিকেন হবে আর মাছও একটু অর্ডার করা হয়েছে তো চলো
তো গাইজ আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর সকাল সকাল তো চা খায় না, এদের জন্যই চা খেতে হচ্ছে, কারণ কি সবাই মিলে একসাথে চা খাওয়ার মজাই আলাদা। এই জায়গাটা খুলবো না, রোদ আসছে তো, রোদ আসছে তো। এখানে কেমন ঠান্ডা বলো দিল্লিতে? কিরকম অবস্থা দেখো, নিজেদের দুই বোনের চা নিয়ে এলো কিন্তু আমারটা নেই। বাথরুমে গেছিলি না, ঠান্ডা হয়ে তা এত স্টাইল করে কেন কথা বলছো? যখন আমি ক্যামেরা ধরি, ব্লগ করছিস তো তাই স্টাইল করে কথা বলছিস। তো এই যে এখন চিকেনটা এলো আর কি। চিকেনটা আসার পর ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে, কারণ কি মা বা মাসিমণি এরা কেউ চিকেন টিকেন ধরবে না, তো আমাকেই ধুয়ে রাখতে হলো। আর মাছটা বোধহয় মাসিমণি ধুয়েছিল। তো ব্যাস এইটুকুই। এবার সকাল সকাল ব্রেকফাস্টও স্নেহিল অর্ডার করে দিয়েছিল। এখানে ছোলে ভাটুরে আছে, মা বাবাদের ছোলে ভাটুরে অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আর তোমরা তো জানোই যে আমার যে কুক সে আসছে না, এই কারণে ব্রেকফাস্ট বাইরে থেকেই অর্ডার করতে হয়েছে। তো বাড়িতে আবার রান্না করতে করতেই বাচ্চাদের নিয়ে টাইম কেটে যেত, এই জন্য। আমার নাক একদম বন্ধ। এই যে টেস্ট হয়েছে আছে সব দেখিয়ে দাও, হাতগুলো ঘাড় ধরে ঘেটি ধরে সব কটাকে টেস্ট করাচ্ছি। দানুর হাত দেখা, এ দেখো সব টেস্ট করানো। এই আমার ফোনটা কি তোমাকে আজকে এডিট করে আমি ব্লগ করব। ভালো লাগছে কি মা? আমার ফোনটা কি বসে থাকবে না ঠিক আছে, তোমাকে ভালো লাগছে তো? চান করছে যে চান করা হয়ে গেছে। ও না, এটা হচ্ছে সানস্ক্রিনের কামাল। না না তোমাকে ভালো লাগছে। আমিও মাখবো গা দিয়ে তাই। সবজি কাটতে বসে? আর সবজি দেখ না। কোন সানস্ক্রিনটা মাখলে? ডার্মা? আমার মেয়েরটা? ওই চিকেনটা কো দেখাও। এই যা আমিও মেখে দেব। আমাকে দিয়ে দে পেঁয়াজের ফুলটাটা মাখবো। আর এত ব্লগার ছড়াছড়ি হয়ে গেছে বাড়িতে, মানে কি বলবো, মানুষের থেকে ব্লগার বেশি। আমরা চারজন ব্লগার, কাকিমা, সোনা, মাসিমণি চ্যালেঞ্জ করে দিয়েছে সবাই, আর আমি তো আছি। আর এই যেখানে মাছ ভাজা শুরু হয়ে গেছে। আমাকে নিবি না কিন্তু। না না দিচ্ছি না। আজকে মায়ের চ্যানেলে বড় ব্লগ আসবে, বলো মা। এই দেখেন সাথে আমাদের চিকেন। চলো, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন পান্তা ভাত খাবো অনেকদিন পর। ওই দেখো পান্তা ভাত রাখা আছে, মা মানে কালকে মা আমার জন্য ওকে বলেছে পান্তা ভাত তোকে মাখিয়ে দেবো, তোটা খাবি। পান্তা ভাত শান্তির খাবার, এখন ঠান্ডা যদিও কিন্তু খুব খেতে ইচ্ছা করছে। আর তার মধ্যে থেকে একটা মাছ ভাজা, বাস পেটি ভাজা। এইটা মা আমাকে, এটা গরম ভাত দিত, কিন্তু বলো মা স্কুল যাওয়ার টাইমে অমৃত লাগতো, অমৃত। কেমন লাগলো লাস্সি? দিল্লির লাস্সি ভালো, মানে এত ভালো টেস্ট, খুব সুন্দর। না কিন্তু না খুলে গেলে মালাইটা পাবে না, ওটা মালাইটা ওটা খুলতে হবে। দিও না মাসিমণি, ঠান্ডা লেগে যাবে। গুড়িয়া তোমার এক ঠান্ডা লেগেছে না বেটা? ভালো, খুব ভালো, খুবই ভালো। ঘি দাও। ও সোনা, কে বকু বকু করেছে তোমাকে? কে বকেছে? তুদা বকুছে? ও সোনা কি দেবে? কি দেবে? ও সোনা তুদা বকু বকু। দেখে দিয়ে যাস দেবগ্রাম থেকে এসে, বল তুই এসে আমার বাচ্চাকে দেখে দিয়ে যাস। শয়তান, সরি বল, না কিন্তু উল্টো সিধা বলে দেবো। কান ধরে সরি বল। কাপটি মেরে কেন থাকতে হবে? তোর তো যা ষাঁড়ের মতো গলা, নিন্দা করবে আমার বাড়িতে থেকে, আমার ঘরে ইয়ে করে, আবার আমাকে নিন্দা। পান্তা খেয়ে ঘাপটি মেরেছিলিস কেন এখানে আমাকে বল। লোকে লীলা ঝগড়াটা ছাড়ছে রে, ভাতটা নে। ওইটা বলিস না, তোকে আবার সরে যাও, সরে যাও। বাবা আলু ওরকম করে কেন? কি করে দেবো? তো ইয়ে হচ্ছে দমটা কমা, দমটা কমিয়ে দিতে হয়। তো আনতে পারে। তো গাইজ চিকু চলে এসছে স্কুল থেকে, আর এই যে সিলভার মেডেল জিতেছে অ্যাবাকাসে, তোমরা সবাই জানো। ও তোমাদের বোধহয় বলাই হয়নি, অ্যাবাকাসে
সিলভার মেডেল জিতেছে, তো সেটার জন্য। আর ওর যে মনটা খারাপ, কাঁদছে, কেন কি ওর জ্যাকেটটা স্কুলে ছেড়ে এসছে, তাই আমি বকাবকিও করছিলাম এই কারণে। তো তার জন্য আমাকে আমার মা এত বকাবকি করলো কি ছেলেটা এত জিতেছে, মেডেল জিতেছে, সেটা নিয়ে তুই কিছু বলছিস না, আর ওকে এরকম বকতে লাগলি জ্যাকেট ফেলে এসছে বলে, সে তো নেক্সট ডেতেও পেয়ে যেতে পারে ও। তো যাই হোক, সেটা তো ঠিকই, আমিও তখন পরে ভুল বুঝতে পারলাম, তারপর অনেক আদর করলাম আর কি। তো গাইস চলো, এখানে কষানো হচ্ছে, চিকেনটা হয়ে যাবে, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। আর মারা তো কয়েকটা মানে 2টো দিন আছে আর কি হাতে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, বাই।